বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান এজাম, দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র যুলকাদা মাসের প্রথম দশকে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকারবাড়ি জামে মসজিদে বসে ধারাবাহিক কোরআনুল কারীমের তাফসিরের দ্বিতীয় তাফসিরে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কিছু আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, কোরআনে হাকিমের যে সূরা থেকে আমাদের তাফসির চলতেছিল সেই সূরাটির নাম হলো সূরা আল ফাতিহা। এই সূরার অনেকগুলো নাম আছে। আমরা গত তাফসিরে আলোচনা করেছি যে এই সূরার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো নামে এই সূরাকে নামকরণ করেছেন। আমরা এই সূরার তাফসির করতেছিলাম কোন তাফসির থেকে? তাফসিরে ইবনে কাসির থেকে। আজকেও ইনশাআল্লাহ আমরা এই সূরা আল ফাতিহার তাফসির করব। আমাদের দুনিয়ার সকল উলামায়ে কেরামের উস্তাদ, আমাদের সকলের উস্তাদ ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি যে তাফসির করেছেন সূরা আল ফাতিহার, আমরা সেই তাফসিরের আলোকে আমরা তাফসির করব ইনশাআল্লাহ। সূরা আল ফাতিহা, ফাতিহার ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে প্রথম আলোচনা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। প্রথম হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির তাআফফুজ, যেটার নাম হলো তাআফফুজ। তাআফফুজ মানে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করা, আল্লাহর নিকটে আশ্রয় চাওয়া। কিসের থেকে আশ্রয় চাইবেন?
খালি শয়তান থেকে না, অনেক জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। 1 নম্বরে আশ্রয় চাইতে হবে সবচেয়ে সেরা দুশ্মন আমাদের যেটা, ইন্না শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন। এ কিন্তু গোপনীয় শত্রু না, আল্লাহ বলছে আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশ্মন। প্রকাশ্য দুশ্মন এক জিনিস, আর গোপন দুশ্মন আরেক জিনিস। ইবলিস হইল প্রকাশ্য দুশ্মন। তো প্রকাশ্য দুশ্মন যে ঘোষণা দিয়ে আমার বিরুদ্ধে দুশ্মনী করতে নামছেন, তাহলে আপনি কি তার সাথে পারবেন? যেই লোক সমস্ত পাওয়ার নিয়ে আল্লাহ থেকে প্রকাশ্যে ঘোষণা দিয়ে আপনার বিরুদ্ধে নামছেন যে আপনারা জাহান্নামে নিয়ে ছাড়বেন, তা আপনি কি তার সাথে পারবেন? পারার কথা না। এই জন্য পাইতে হলে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই ওই বিতাড়িত ওই শয়তান হারামজাদার থেকে, যে প্রকাশ্যে ঘোষণা দিয়ে আমার বিরুদ্ধে শত্রুতা করার জন্য নামছে। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি এই সবসময় তাআউযুজ করতে হবে। আবার যখন কোরআন পাঠ করবেন, শয়তান ইবলিস এই হারামজাদা আপনাকে কোরআনের তাফসিরের ধারে কাছে আসতে দিবে না। মানে শয়তানের কাছে সবচেয়ে ভয়ঙ্কর হলো কোরআনের ধারে কাছে মুসলিমদেরকে আসতে দিবে না। আপনারা অন্য কিতাব লই বসায় রাখবো, তাও কোরআন ধরতে দিবে না, কোরআন ছুঁতে দিবে না। কবে আরে মিয়া তুমি কোরআনের কি বুঝো, তুমি কি পড়াশোনা করছো, মাত্র 2 ক্লাস পড়ছো, আরবি কিছু পড়ছো, এখন আসে কোরআন লই বসে গেছে। ইবলিসের জন্য আপনাকে কোরআন ধরতে দিবে না। আপনাকে বলবে যে কোরআন পড়লে তুমি গোমরাহ হয়ে যাবে। কোরআন বাদ দিয়ে ওই যে কোরআনের নির্যাস, গত তাফসিরে বলছি না, কোরআনের নির্যাস, ও নির্যাস নিয়ে বসো। এটার মধ্যে কোরআন হাদিস সব আছে। ইবলিস কিন্তু আপনাকে কোরআনের ধারে কাছে আসতে দিবে না, কারণ ইবলিসের উদ্দেশ্য সফল করতে হলে সবচেয়ে বড় বাধা কোরআন। এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়াইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বান্দারে যখন তুমি কোরআন পড়তে বসো, কোরআন তাফসির শুনতে বসো, তাফসির করতে বসো, কোরআন রিসার্চ করতে বসো, কোরআন জানার জন্য বসো, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওই হারামজাদার থেকে, ওই শয়তান থেকে আগে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিবা। আবার ওই শয়তানের অনেক সহযোগীও থাকবে জমিনে। খালি ওই শয়তান যে শয়তানি করবে, শয়তান নিজে শয়তানি করে না। শয়তানি করার জন্য দেখবেন যে বড় লিডার যিনি, ওই বড় ভাই, মানে সন্ত্রাসীর যিনি গডফাদার লিডার, তার নাম হলো বড় ভাই। তো বড় ভাই কিন্তু সবসময় সব জায়গায় আসে না। বড় ভাই শুধু ওখান থেকে অর্ডার করে, আর ছোট ভাইয়েরা সব বাস্তবায়ন করে। ইবলিস কিন্তু সব জায়গায় নিজে আসে না। ইবলিস এই কাজে সহযোগিতার জন্য তার সহযোগী তৈরি করে এলাকায় এলাকায়। এই জন্য আল্লাহ পাক বলছেন, ফি কুল্লি কারিয়াতিন আকাবিরা মুজরিমিহা, প্রত্যেক জনপদে কিছু মুরব্বী শয়তান থাকে, আকাবের থাকে। মুজরিমিহা, যারা পাপাচারের নেতৃত্ব দেয়, পাপাচারের লিডার। তো এই শয়তানের সহযোগীদেরকে দিয়ে শয়তান ওই কোরআন বন্ধ করা, কোরআনের তাফসির বন্ধ করা, কোরআনের কার্যক্রম বন্ধ করার জন্য প্রচেষ্টা চালায়। আল্লাহ পাক বলছে এই জন্য কি করবা, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়ার আগে, কোরআন ধরার আগে আউযুবিল্লাহ পড়তে হবে। এই জন্য হাদিসের আগেও আউযুবিল্লাহ পড়া লাগবে না, অন্য কোনো কিতাব পড়তে গেলে আউযুবিল্লাহ লাগবে না। আউযুবিল্লাহ লাগবে এক জায়গায়, সেটা হলো কোরআন কারীম। এরপরে আশ্রয় চাইতে হবে আরও কিছু জিনিস থেকে। সেই জিনিসগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আযাবে কবর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, মাসিহিদ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত, জীবিত লোকের ফিতনা, মরা লোকের ফিতনা। জীবিত লোকের ফিতনা, মরা লোকের ফিতনা। তাহলে ফিতনা দুই রকমের, একটা হলো ফিতনাতুল মাহইয়া আর একটা ফিতনাতুল মামাত। ফিতনাতুল মামাত কি, সে মরে গেছে, মরি আবার কেমনে ফিতনা করে। মরা লোকের ফিতনা জীবিত লোকের ফিতনার থেকে বেশি। মরা মানুষ কেন্দ্রিক মানুষ শিরক করে, জীবিত মানুষ থেকে বেশি। এই জন্য দেখবেন মরা মানুষের কবরের চারিপাশে শিরকের অভাব নাই। ওখানে যে পরিমাণ শিরক, জিন্দা মানুষের কাছে এত শিরক নাই। এই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলছেন যে জীবিত মানুষের ফিতনা, মৃত মানুষের ফিতনা, দুই ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। ওয়া আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, গুনার কাজ করা থেকে, ঋণগ্রস্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আরও আশ্রয় চাইতে হবে
মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, সকল প্রকার কুদৃষ্টি, সকল প্রকার নিন্দুকের খারাপ দৃষ্টি, বদনজর, এগুলা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। এইগুলাকে বলা হয় তাআব্বুজ। তাআব্বুজের অনেক বিশাল ফায়দা আছে। একটা বড় ফায়দা হলো রাগ থেকে আপনাকে রক্ষা করবে। রাগ কিন্তু খুব খারাপ জিনিস। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে উপদেশ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, খবরদার রাগ করিও না। মানে আরও কিছু উপদেশ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, রাগ করিও না। 3 বার উপদেশ চাইছেন, 3 বারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা বলছেন। মানে এই সাহাবী বেশি রাগী সাহাবী, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাগদাব, খবরদার রাগ করিও না। এই রাগটা মানুষের জন্য ক্ষতিকর। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যখন তোমার রাগ আসবে, রাগ উঠবে। আমাদের দেশে যত তালাক হয়, 99 তালাক কিন্তু রাগের মধ্যে হয়। পরে দিয়ে আসি হুজুরের কাছে ফতোয়া চায় যে, হুজুর আমি তো ওই সময় কি করছি বুঝতে পারি নাই, রাগে আমার তো হোঁশ ছিল না, এই জন্য আমি 3 বার দিছি না 100 বার দিছি না 50 বার দিছি সেটাও জানি না, তারে দিছি না তার মারে দিছি না তার 14 গোষ্ঠীরে দিছি সেটাও জানি না। তালাক দেওয়ার সময় শুধু তাকে দে না, বলে যে তোরে তালাক, তোর মাকে তালাক, তোর 14 গোষ্ঠী সব তালাক। পরে আসি আমাদের কাছে ফতোয়া খোঁজে। এই জন্য আমি বলছি যে সব ফতোয়া দিতে রাজি আছি, এই তালাকের ফতোয়ায় আমি নাই। কারণ তালাকের ফতোয়ায় সব মিথ্যা কথা বলে। মানে কোনো উসিলায়, কোনো কাজ দিয়ে, কোনোখান দিয়ে একটা ফাঁক ফোকর বের করা যায় কিনা এটাকে হালাল করার জন্য। মূল উদ্দেশ্য কিন্তু এটা। তো এই জন্য আমি দেখাই দিই যে অমুক জায়গায় যান, অমুক জায়গায় যান, সুন্দর করে লিখে ওখানে যাই ফতোয়া নিয়ে আসেন। আমি এগুলোর ধারে কাছে নাই এই তালাকের ব্যাপারে। তো তালাক তো রাগেই হবে। তালাক কি হাসতে হাসতে হবে? হাসতে হাসতে খুশির মধ্যে কেউ স্ত্রীকে বলবে যে আফা আপনাকে তালাক, এই কথা বলবে? খুশিতে তো বলবে না। খুশিতে তো বলবে যে আমি তোমারে কত মহব্বত করি, কত কিছু করি, কত খুশি। রাগ তো, তালাক তো হবেই রাগের মধ্যে। আবার আসি ফতোয়া জিজ্ঞেস করে, হুজুর রাগের মধ্যে তালাক দিছি। তো রাগের মধ্যে তালাক দিছেন ভালো কথা, খুশির কথা। রাগের মধ্যে তো তালাক দিবেন, খুশির মধ্যে তালাক দিবেন নাকি? আচ্ছা ঠিক আছে, বলে যে হুজুর আমি তো ওই সময় কি করছি, কি বলছি বলতে পারি না। আচ্ছা ওই সময় কিছু বলতে পারেন না, না বলে যদি একটা মানুষ মেরে ফেলান ওই সময়, আপনি রাগে কি করছেন আপনি কিছু জানেন না, তা আপনি মানুষ একটারে মারি ফেলছেন, মারি বললেন যে আমি ওই সময় রাগে কি করছি আমি জানি না, তা আপনারা কি শাস্তি দিবে না? রাগে মারি ফেলছেন বলে কি আপনাকে শাস্তি মাফ হয়ে যাবে? তা রাগে যদি মানুষ ফেললে আপনার শাস্তি হয়, তো রাগে তালাক দিলে তালাক হবে না কেন? রাগে যদি গাছ একটা কাটে ফেলছেন, গাছ এটা কাটা যাবে না? যে রাগে করছেন বলে কি গাছ এটা কাটা যাবে না, এরকম হবে নাকি? তো রাগে তালাক দিলেও তালাক হবে। এটা হলো তার শাস্তি, বেয়াদবের শাস্তি। না হয় কিন্তু তালাক হওয়ার কথা না। বুঝতে পারছেন? শরীয়ত এরকম। শরীয়ত মানুষের কল্যাণের জন্য। শরীয়তের 5টি কল্যাণ আছে। শরীয়ত দুনিয়ার মানুষের কল্যাণের জন্য। কিন্তু আপনি যখন কল্যাণে ব্যবহার না করে শরীয়তকে অকল্যাণে ব্যবহার করবেন, তো শরীয়তও আপনার সাথে ওই রকম আচরণ করবে। কথাটা বুঝতে পারছেন? শরীয়তে তালাকের একটা সুন্দর সিস্টেম আছে। আপনি প্রথমে স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ঠিক হচ্ছে না, যে কোনো বিষয় নিয়ে, আপনি প্রথমে কি করবেন? হ্যাঁ, কি এক তালাক? আপনি প্রথমে তালাকে চলে যাবেন। আল্লাহ পাক বলছে তাদেরকে ওয়াজ নসিহত করো। প্রথমে আপনি ওয়াজ নসিহত করবেন, উপদেশ দিবেন যে এটা এইভাবে করা ঠিক না, এইভাবে করা ঠিক। যেভাবে বোঝানো দরকার বুঝাইলেন, বুঝে কাজ হচ্ছে না। 2 নম্বরে কি করবেন? হ্যাঁ, ওয়াহজুরুহুন্না ফিল মাতাজে, বিছানা আলাদা করে দিবেন, তাও কাজ হচ্ছে না। 3 নম্বরে কি করবেন? ওয়াদরিবুহুন্না, কিছু অপমানজনক, মানে তা কিছু শাস্তি দিবেন, যেটার দ্বারা আপনি চিন্তা, একবার আবার মারি হসপিটালে পাঠাই দিবেন এরকম না। যাতে এই মারার উদ্দেশ্য কিন্তু ব্যথা পাওয়া না, এই মারার উদ্দেশ্য হইল লজ্জা পাওয়া, মানে যাতে এটার দ্বারা সে ফিরে আসে, তাও কাজ হচ্ছে না। 3 নম্বর পদ্ধতি। এবার যাবেন 4 নম্বর পদ্ধতি। 4 নম্বর পদ্ধতি কি? 2 ফ্যামিলির মধ্যে সালিশের ব্যবস্থা করবেন। স্ত্রীর দিকের কর্তৃপক্ষকে নিয়ে আসবেন, এই দিকের কর্তৃপক্ষকে নিয়ে আসবেন। 4 নম্বর পদ্ধতি। 2 গ্রুপ মিলে মীমাংসার জন্য চেষ্টা চালাচ্ছে।
কিন্তু কাজ হচ্ছে না। 4 নম্বর পদ্ধতিও কাজ হলো না। এবার যাবেন 5 নম্বর পদ্ধতি। 5 নম্বর পদ্ধতি কি? হ্যাঁ, 5 নম্বর পদ্ধতি হলো এবার 1 নম্বর তালাক। 1 নম্বর তালাকের পরে ইদ্যত পালন করবে 3 মাস। আচ্ছা, দেখেন যে 1 নম্বর তালাকেও কাজ হচ্ছে না, তারপরে যাবেন 2 নম্বর তালাক। 2 নম্বর তালাকে চলে যাব 3 মাস, এর মধ্যেও কাজ হচ্ছে না, তারপরে যাবেন 3 নম্বর তালাক। এই যে 7টা পদ্ধতির পরে যায় 3 নম্বর তালাক, তাও সেদিন তালাক হয় না। এই 3 নম্বর তালাকের পরেও আবার ইদ্যত আছে, ইদ্যত শেষ করবে বাস। এই যে এতগুলো 7টা পদ্ধতি অতিক্রম করে যদি আপনি তালাক দিতেন, তাহলে কি পরে হুজুরের কাছে আর ফতোয়ার জন্য আসা লাগতো? তা আপনি তো 7 পদ্ধতি প্রয়োগ করতে হলে মিনিমাম 1 বছর সময় লাগবে। কি 1 বছর সময় লাগবে না এই 7টা পদ্ধতি? তা আপনি 1 বছরের কাজ 1 মিনিটে করে ফেলতে চান। আপনি বলেন যে এত 1 বছর ধৈর্য ধরতে পারবো না, 1 বছরের কাজ আমি 1 মিনিটে করে ফেলব। বাস, আপনি 1 মিনিটে করে ফেলছেন, শরীয়ত আবার 1 বছরের ফয়সালা আপনার 1 মিনিটে দিয়ে দিবে। বুঝতে পারছেন? এটা হলো শরিয়া। শরিয়াকে আপনি সুন্দরভাবে ব্যবহার করবেন, শরিয়াও আপনাকে সুন্দর কল্যাণ দিবে। কিন্তু শরিয়াকে আপনি সুন্দরভাবে ব্যবহার করবেন না, শরিয়াও আপনার সাথে এরকম করবে। তা আপনি যেহেতু 1 বছরের কাজ 1 মিনিটে করতে চাচ্ছেন, এই জন্য শরিয়াও আপনাকে রায় দিবে যে আপনার তালাক হয়ে গেছে। এরপরে আবার ওই যে ফাঁটা খুঁজতে থাকে। ফাঁটা চিনেন? বারাটে ফাঁটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাইসুল মুস্তাআর। আজকে একজনে ফোন করছে আমার কাছে যে ফাঁটা দিয়ে কোরবানি করা যায় যাবে কিনা, মাসালা জিজ্ঞেস করার জন্য। তো এরপরে তালাক হয়ে গেছে, আবার বারাটে ফাঁটা খুঁজতে থাকে যে ফাঁটা কোথায় পাওয়া যায়। ফাঁটারে দিয়ে কি করবে? হিলা করাবে। আপনি যদি শরীয়ত মানতেন, ফাঁটারও দরকার হতো না, কিছু দরকার হতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ফাঁটার উপরেও লানত, আবার যে লোক এই কাজ করায় তার উপরেও আল্লাহর লানত। তা আমরা যেটা বলতেছিলাম সেটা হলো রাগ যখন উঠবে তখন রাগের ওষুধ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাঁড়ানো থাকলে বসে যেতে হবে, বসে থাকলে শুয়ে যেতে হবে, শুয়ে থাকলেও কাজ হচ্ছে না, এবার কি করবেন? হ্যাঁ, এবার উঠে যায় ওযু করেন। আর বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি বুঝবেন যে এখন আমার উপরে শয়তান ভর করে ফেলছে, এই জন্য শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চান। তাও কাজ হচ্ছে না, ওযু করিয়ে এসছেন তাও কাজ হয় না, কি করবেন? আবার নামাজে দাঁড়ায় যান, নামাজ পড়া শুরু করেন। এরপরেও কাজ না হলে বুঝবেন যে মানে আপনার ওষুধ ঠিক আছে, কিন্তু আপনার শরীরে এমন অবস্থায় গেছে যে আপনার শরীরে আর ওষুধে কাজ করবে না। বুঝতে পারছেন? এরপরে যে মনে করবেন না যে ওষুধের দোষ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া প্রেসক্রিপশন এটার ওষুধে কোনো প্রেসক্রিপশনে ভুল নাই, কিন্তু দেখেন যে না আপনি নামাজও পড়তেছেন তাও রাগ যায় না, তো বুঝবেন যে আপনার শরীর ওষুধ গ্রহণ করার মতো যে ক্যাপাসিটি দরকার সেটাই হারাই ফেলছে। মানুষের শরীর এমন অবস্থায় যায় যখন ক্যান্সার হয়ে হয় তখন আর ওষুধে কাজ করে না। হ্যাঁ, তখন আর আপনার ওষুধে কাজ করবে না। তাহলে এই তাআব্বুজ একটি বড় ধরনের ওষুধ। এই জন্য আমরা সালাত শুরু করার প্রথমেও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে শুরু করতে হবে। এরপরে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ ইফতাতাহা বিহা সাহাবা কিতাবাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর কিতাব শুরু করতেন বিসমিল্লাহ দিয়ে। ওলামায়ে কেরাম এই ব্যাপারে ইত্তেফাক যে বিসমিল্লাহ হলো সূরা নমলের একটি আয়াত। আবার এটা নিয়ে একতলাফ আছে, এটা কি প্রত্যেক সূরার একটা আয়াত নাকি আয়াত না? তো সহি কথা হলো এটা প্রত্যেক সূরার আয়াত না, এটা 2টা সূরার মধ্যে ফসল করার জন্য, মানে আলাদা করার জন্য মাঝখানে বিসমিল্লাহির রহমানির রহিম ব্যবহার করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম এটা হলো সূরা আল ফাতিহার আয়াত, কিন্তু সূরা আল ফাতিহার শুরু করার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম জোরে পড়া যাবে না। মানে আপনি ধরেন কেরাত জোরে পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করতে পারবেন না। কেন পারবেন না? এখানে ইমাম ইবনে কাসির এটি আলোচনা করছেন, আন্নাহু লা ইয়াজহারু বিল বাসমালা ফিস সালাহ, যে বিসমিল্লাহ দিয়ে সালাত শুরু করা, বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন কিন্তু বিসমিল্লাহ জোরে পড়া যাবে না। কেন যাবে না? যে ওয়াহাজা হুয়া সাবিতু আনিল খুলাফা আল আরবা, 4 খলিফা থেকে, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল থেকে, সালাফ আত-তাবিঈন থেকে, আরও অসংখ্য ইমাম ফকি মুজতাহিদ থেকে বর্ণিত যে তারা কেউ
সূরা আল ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম জোরে বলে শুরু করতেন না, সবাই শুরু করতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে। এবং এই ব্যাপারে সহিহ মুসলিমের হাদিস আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতাতিহুস সালাহ বিত-তাকবীর ওয়াল কিরাআতি বিআলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করতেন তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে, এরপরে আমরা আর কিছু শুনতাম না, এরপরে যেটা শুনতাম সেটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানে এর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর তাকবীরের মাঝখানে কোনো কিছু আর আমরা শুনতাম না। তাহলে কেরাত শুরু করতে হবে কি দিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা হাদিস যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ছি, আবু বকরের পিছে পড়ছি, ওমরের পিছে পড়ছি, ওসমানের পিছে পড়ছি, আমি সবাইকে দেখেছি যে সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে সালাত শুরু করেছেন, তারা কেউ বিসমিল্লাহির রহমানির রহিম জোরে বলে শুরু করতেন না। তো এই জন্য আমরাও এটাকে জোরে বলে শুরু করব না। এরপরে হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে শুরুতে হলো আলহামদু, আলহামদু মানে সমস্ত প্রশংসা। এই হামদ মানীয় প্রশংসা, সানা মানীয় প্রশংসা, তারপরে প্রশংসার আরও অনেকগুলো আরবি আছে, মাদহ, মাদহ মানীয় প্রশংসা। কিন্তু আলহামদুর যে প্রশংসা, এই প্রশংসাটা শুধু আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হবে, আর কারো ক্ষেত্রে ব্যবহার হবে না। রাব্বিল আলামিন, আর আল্লাহর এখানে প্রথম যে তাওহীদের পরিচয়টা দেওয়া হয়েছে সেটা হলো তিনি রাব্বুল আলামিন। তিনি শুধু এক আলমের রব না, তিনি যত আলম আছে পৃথিবীতে সমস্ত আলমের রব। আর রহমানির রহিম, আর রহমান আর রহিম দুইটাই আল্লাহ পাকের সিফাত, কিন্তু একটা আগে একটা পরে, আর রহমান আগে আর রাহিম পরে। কিন্তু দেখেন আপনি যদি আর রাহিম আগে দেন আর রহমান পরে দেন তাহলে কিন্তু আরবি বাহার মিলে যায়, ছন্দ মিলে যায়। কিন্তু আল্লাহ পাক ছন্দ না মিলাই ব্যতিক্রম করছেন। কীরকম ছন্দ? যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা শেষ অক্ষরটা কি? নুন। আর রাহিমির রহমান, আর রাহিম আর রহমান আছে? আছে কি? আর রহমানির রহিম মিম। মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাঝখানে দুইটা পাওয়া গেছে মিম, বাকিগুলা নুন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 7টাই যদি নুন দিয়ে শুরু করতেন তাহলে অনেক সুন্দর মিলে যেত না, কিন্তু এখানে মিলান নাই। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। যদি কোরআন আল্লাহর কিতাব না, এই ব্যাপারে কোনো সন্দেহ থাকে তো তোমরা একটা সূরা বানাই নিয়ে আস। আরবের বড় বড় পণ্ডিত, বড় বড় কবিরা এরকম ছন্দ মিলে যদি আল্লাহ কোরআন নাজিল করতেন তারাও এরকম মিলাই পারত, কিন্তু আল্লাহ পাক ওই ছন্দে কোরআন নাজিল করেন নাই, আরবদের ছন্দে কোরআন নাজিল করেন নাই। কোরআনে ছন্দ রেখেছেন, কিন্তু আরবেরা যে বাহারে 18টি বাহারে আরবেরা কবিতা রচনা করত, সেই ছন্দ দিয়ে আল্লাহ কোরআন নাজিল করেননি। এজন্য একজন কবি ধরেন কষ্ট মষ্ট করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের ছন্দটা মিলাইতে পারছে, কিন্তু আর রহমানির রহিমে যায় ছন্দ মিলাইতে পারে না। বুঝতে পারছেন? এজন্য কোরআনের অনেক সূরা দেখবেন যে পুরাটা সব এক কাফিয়া দিয়ে, কিন্তু মাঝখানে যায় আল্লাহ পাক কাফিয়া পরিবর্তন করে ফেলছেন। কাফিয়া মানে ওই শেষ অক্ষরটাকে বলা হয় কাফিয়া। যেমন আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। বাস এখানে যে চেঞ্জ হয়ে গেছে। ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। এই পর্যন্ত কিন্তু কাফিয়া একটা। এবার আসি দেখেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। বাস এখানে আসি শেষ।
এবার আল্লাহ রাব্বুল আলামিন আরেক ছন্দে চলে গেছেন। এটা হলো কোরআনে কারিমের মুজিজা। তো এখানে আল্লাহ পাক আর রহমানির রহিম, কিন্তু আল্লাহ পাক যদি আর রাহিম আর রহমান বলতেন ছন্দ কিন্তু কাফিয়া ঠিক থাকতো। এখানে আরেকটি হিকমত হলো যে যদিও আল্লাহ পাকের দুইটাই নাম রহমান আর রাহিম একই, কিন্তু একটা হলো আল্লাহ পাক দুনিয়ার জন্য আর একটা হলো আখিরাতের জন্য। দুনিয়ার জন্য আল্লাহ পাক রহমান, আখিরাতের জন্য রাহিম। মালিক ইয়াউমিদ্দিন, এখানে ইয়াউমিদ্দিন মানে ইয়াউমুল হিসাব। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের অর্থ তাফসীর বলছি না আমরা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের অর্থ কি? তোমার হিসাব তোমার কাছে, আমার হিসাব মানে লাকুম হিসাবুকুম ওয়ালিয়া হিসাবি, তোমার হিসাব তোমার, আমার হিসাব আমার। এখানে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, এটা না। এখানে হলো দ্বীনের অনেকগুলো অর্থ আছে কোরআনে। দ্বীনের একটা অর্থ হলো হিসাব, এই জন্য কিয়ামতের দিনকে বলা হয় ইয়াউমুদ্দিন। ইয়াউমুদ্দিন মানে ইয়াউমুল হিসাব, হিসাবের দিন। আল্লাহ পাক কিয়ামতের দিন যখন সব মানুষ যখন উঠবেন, সব মানুষ যখন মারা যাবেন নাফখাতুস সাওয়াকের পরে, তখন আর কিছু নাই। প্রথম মানুষ মারা যাওয়ার পরে তারপরে মালাইকারা, মালাইকাও যখন সব শেষ হয়ে যাবে তখন আল্লাহ ছাড়া আর কেউ নেই। আল্লাহ পাক বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, মানে প্রথমে যখন কিছু ছিল না আল্লাহ ছিলেন, আবার যখন সব মরে গেছে এবারও আছেন আল্লাহ। এবার আল্লাহ পাক তিনটা ডাক দিবেন জোরে জোরে। আল্লাহ পাক কি কথা বলেন না বোবা? আল্লাহ পাক কথা বলেন। আল্লাহ পাকের আকার না থাকলে কথা বলেন কেমনে? তা আল্লাহ পাক কি কথা বলবেন? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার, মালিকানা কার? তিনবার বলবেন, কোনো জবাব নাই, সারা শব্দ নাই, কিছু নাই। কে জবাব দিবে? কে? তখন আল্লাহ পাক নিজে জবাব দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মালিকানা হলো কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেই কাহ্হার একক আল্লাহ রাব্বুল আলামিনের। এজন্য আল্লাহ পাক বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, সেই দিনের একমাত্র মালিক আল্লাহ পাক। সেই দিনের মুলকিয়ত, সেই দিনের রাজত্ব মালিকানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সেদিন আল্লাহর কাছে কোনো উকিল ব্যারিস্টার যায় কাজ হবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটাই হলো তাওহীদুল ইবাদা। একজন মুমিন ইবাদত করবে একমাত্র আল্লাহর, সাহায্য চাইবে একমাত্র আল্লাহ। তাহলে ছেলে মেয়ে না হলে কার কাছে চাইতে হবে? বিপদ আপদে পড়লে আল্লাহর কাছে। ইয়্যাকা নাস্তাঈন, এটাই হলো তাওহীদ। আল্লাহ পাক এখানে তাওহীদুল ইবাদা শিখিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম, আল্লাহ পাকের কাছে সিরাতাল মুস্তাকিমের হেদায়েত। হেদায়েত দুই ধরনের, এক ধরনের হেদায়েত হলো ইরাদাতুত তরিক ইলাল মাতলুব, আর একটা হলো আল ইসাল ইলাল মাতলুব। মানে একজনকে আপনি জিজ্ঞাসা করলেন যে ভাই সরকার বাড়ি মসজিদটা কোন দিকে? ওই বসুন্ধরা নামে জিজ্ঞাসা করছেন সরকার বাড়ি মসজিদ কোন দিকে। একজন বললো যে আপনি এখান থেকে সোজা যায়, তারপরে আপনি বাম দিকে ফিরবেন, বাম দিকে যায় ডান দিকে ফিরবেন, ডান দিকে ফিরে আবার বামে ফিরবেন, এইভাবে গেলে আপনি সরকার বাড়ি মসজিদ পেয়ে যাবেন। এটাও আপনাকে হেদায়েত। আবার আরেকজনকে জিজ্ঞেস করলেন ভাই আমি একটু সরকার বাড়ি মসজিদে যাব, তো সে বললো যাও, বুঝছি আপনারা সরকার বাড়ির রোগে ধরছে। এবার আপনাকে হাতে ধরে, হাতে করে সুন্দর করে এনে মসজিদের দরজা পর্যন্ত পৌঁছায় দিয়ে গেছে। দুটাই কিন্তু পৌঁছানো হয়েছে। এই দুটারই নাম হেদায়েত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হেদায়েত করেন ওই হেদায়েত হলো ওই হাতে ধরে একবারে দরজা পর্যন্ত পৌঁছায় দিয়ে যান। আর নবী রাসূলেরা দাঈ ইলাল্লাহরা যে হেদায়েত করেন এটা হলো রাস্তা দেখায় দেয়, ওই যে ডানে যাবেন, বামে যাবেন, এদিকে যাবেন, এটা হলো এই হেদায়েত। এই জন্য আল্লাহ পাক রাসূলকে বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। রাসূল আপনি যাকে চাইবেন আপনার পছন্দ মতো আপনি হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে চান শুধু তাকেই হেদায়েত দিতে পারেন। সুবহানাল্লাহ। তো রাসূলকে দুনিয়ায় পাঠানোই হয়েছে হেদায়েতের জন্য, আবার আল্লাহ বলতেছেন আপনি হেদায়েত দিতে পারবেন না। এটার অর্থ হলো আপনি যে হেদায়েত দিবেন সেটা হলো ওই ডানে যায় বামে যাবেন, বামে যায় ডানে যাবেন, এইভাবে যাবেন। এটা হলো নবী রাসূলের হেদায়েত। কিন্তু ওই হাতে ধরে পৌঁছায় দেওয়া এই হেদায়েত হলো আল্লাহ রাব্বুল আলামিনের। এখানে আমরা আল্লাহর কাছে যে হেদায়েত চামো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিমের হেদায়েত দাও, এটা কোন হেদায়েত? ওই হাতে ধরে পৌঁছায় দেওয়া, সেই হেদায়েত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সেটা কাদের রাস্তা? কোন সিরাত?
নিয়ামত প্রাপ্ত লোকদের রাস্তা। নিয়ামত প্রাপ্ত লোক কারা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নবী রাসূলেরা, সিদ্দিকিনেরা, শুহাদারা, সালিহিনেরা। গায়রিল মাগদুবি আলাইহিম, গজবপ্রাপ্তরা না। গজবপ্রাপ্ত কারা? ইহুদিরা। ওয়ালাদ-দাল্লিন, এবং যারা দলালা হয়ে গেছে, গোমরা হয়ে গেছে। দলালা কারা? নাসারা। তাহলে মুশরিকেরা কই যাবে বলেন তো দেখি? পৃথিবীতে খালি মানে ইহুদি আছে, নাসারা আছে, আর কেউ নাই? তাদের রাস্তা কি আমরা চাই? তারা কই গেল? আপনি তো আল্লাহকে বলতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহুদির রাস্তাও না, নাসারার রাস্তাও না, তাহলে আরও তো রাস্তা রয়ে গেছে। সেটা কোন দিকে যাবে? হ্যাঁ, দলালার মধ্যে। দলালা আল্লাহ পাক সূরা আন-নাসার মধ্যে বলছে ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যারা আল্লাহর সাথে শিরক করে তারা দালালাম বাঈদা, তারা অনেক দূরে গোমরাহ হয়ে গেছে। তাহলে তারা দোয়াল্লিনের মধ্যে নাসারারাও, মুশরিকেরাও, আর মাগদুবি আলাইহিমের মধ্যে ইহুদিরা। আচ্ছা, তো এখানে ইহুদিদেরকে বললেন মাগদুবি আলাইহিম, নাসারাদেরকে বললেন দাল্লিন। এটার কারণ কি? যে এটার কারণ হলো নাসারারা, ইহুদিরা গোমরা হয়েছে, এলেমে গোমরা হয় নাই, আমলে গোমরা হয়েছে। আর নাসারারা এলেমে গোমরা হয়েছে। কথাটা বুঝতে পারছেন? ইহুদিদের এলেমের অভাব নাই। আজও পৃথিবীর সবচেয়ে বড় আলেম ইহুদিরা। ইহুদিদের এলেমের অভাব নাই, কিন্তু ইহুদিদের অভাবটা হলো আমলের। আর খ্রিস্টানদের এলেমের অভাব, আমলের অভাব নাই। খ্রিস্টানেরা দেখবেন যে কিচ্ছু জানে না, এজন্য খ্রিস্টানেরা এখন সব গির্জা বিক্রি করে দিচ্ছে। কিন্তু ইহুদিরা তারা আরও বিস্তার লাভ করতেছে। সারা পৃথিবী এখন ইহুদিদের কন্ট্রোলে। তাহলে ইহুদিদের এলেম আছে, আমল নাই, এজন্য আল্লাহর গজবের শিকার হয়েছে। তাহলে আমাদের যদি বস্তায় বস্তায় এলেম থাকে, আমল না থাকে, তাহলে বুঝতে হবে আল্লাহর গজবের শিকার হবে। আবার আরেকজনের কাছে এলেম নাই, এমনি আমল করে, তো এলেম ছাড়া আমল করতে গেলেও সে গুমরা হয়ে যাবে। কারণ তাকে তো শয়তান বলবে যে পাইছি এক লোক, এলেম কালাম কিচ্ছু নাই, যেদিকে মনে যায় সেদিকে ঘুরাইতে পারবো বাস। আপনি যদি ঢাকা শহরে জায়গা না চিনেন, রিক্সাওয়ালারে বলেন যে ভাই আমি তো একটু এখান দিয়ে ওই সরকার বাড়ি যেতে চাই, এই মসজিদের সামনে আসি, বললেন যে সরকার বাড়ি যেতে চাই, রিক্সাওয়ালা বলবে যে 50 টাকা ভাড়া লাগবে, এখান থেকে এখানে যাবে। রিক্সাওয়ালা আপনাকে এখান দিয়ে নিবে না, বাস এই দিকে নিয়ে বসুন্ধরা দিয়ে ঘুরাই, ওই দিক দিয়ে ঘুরাই, নদ্দা দিয়ে ঘুরাই, সরকার বাড়ি নিয়ে আসবে, 50 টাকা আপনার ভাড়া নিতে। ইবলিস যখন দেখবে যে আপনার এলেম নাই, আপনি আমল করতে গেছেন, বলবে যে ভালো লোক পাইছি, বাস আপনারা এরকম ঘুরাই গাড়াই ঘুরাইতে থাকবো, আপনি খালি ঘুরতেই থাকবেন। এই জন্য এটাকে, এই জন্য আল্লাহ পাক বলছেন যে ইহুদিরা হলো মাগদুবি আলাইহিম আর নাসারারা হলো ওয়ালাদ-দাল্লিন। এরপরে হলো আমিন। আমিন অর্থ কি? আল্লাহুম্মা ইস্তাজিব। আমিনের অর্থ হলো আল্লাহুম্মা ইস্তাজিব, হে আল্লাহ তুমি কবুল করো। এই সূরা আল ফাতিহাটা বলার পরে এখানে এই কয়টা পক্ষ? একটা পক্ষ হলো আল্লাহ এবং বান্দা, আল্লাহ এক পক্ষ, বান্দা এক পক্ষ, ফেরেশতারা তৃতীয় পক্ষ, আবার ইহুদিরা এক পক্ষ, নাসারারা এক পক্ষ। পক্ষ এখানে অনেকগুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পক্ষ, বান্দা যিনি সালাত আদায় করতেছেন তিনি এক পক্ষ, আবার মালাইকারা এখানে উপস্থিত আছে, তারা এক পক্ষ, আবার ইহুদি নাসারার কথাও এখানে আসছে, তারও এক পক্ষ। হ্যাঁ, তো যখন এই আমিন বলা হয় তখন আমিনে কেউ খুশি হয়, কেউ বেজার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। কেন খুশি হন? আল্লাহ পাক যত আল্লাহর কাছে চাইবে, যত দোয়া করবেন, আল্লাহ তত খুশি। পৃথিবীর মাখলুকের বৈশিষ্ট্য হলো যত বেশি চাইবেন তত বেশি নারাজ হবে। আপনি একটা লোকের কাছে যত বেশি যাইবেন তত বেশি লোকটা নারাজ হবে। আজকেও খুঁজতে যান, কালকেও খুঁজতে যান, পরশুও খুঁজতে যান, এই লোকে কি পাইছে, আমি দিই বলে দেখেন প্রতিদিন চলে আসে, আপনি নারাজ হচ্ছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত চাইবেন তত খুশি। আল্লাহু আকবার। তাহলে আপনার আমিনের দ্বারা আল্লাহ খুশি হচ্ছেন। আবার যেই বান্দা ছাড়ছেন সেই বান্দারও ফজিলত হচ্ছে, সওয়াব হচ্ছে আমিন বলার দ্বারা।
আর মালাইকারা যে পক্ষ শুনতেছে তারাও সাথে সাথে কি বলে? আমিন বলে। তারাও বলে যে আল্লাহ তোমার বান্দা যা চাইতেছে দিয়ে দাও, সুপারিশ করতেছে আপনার জন্য যে আল্লাহ চাইতেছে গুনাহগার মানুষ, দুর্বল মানুষ, দিয়ে দাও, সিরাত মুস্তাকিমের হেদায়েত দিয়ে দাও। কিন্তু ইহুদি আর খ্রিস্টানেরাও শুনল, তারা শুনি কয় সর্বনাশ, এই লোক তো আল্লাহর কাছে দোয়া করতেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমারও তো গজবের জন্য দোয়া করতেছে। আবার হেও কয় আমিন, ফেরেশতারাও কয় আমিন, সবাই কয় আমিন। এই দোয়া যদি কবুল হয়ে যায় তো সর্বনাশ। এই জন্য আমিন বলার দ্বারা সবচেয়ে বেশি অসন্তুষ্ট হয় ইহুদিরা, ইহুদি এবং নাসারারা। এইটার তাফসীর করে আমরা শেষ করে দিচ্ছি। মুসনাদে ইমাম আহমদের হাদিস, আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। সামিআতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করছি, করার সময় আমি দেখলাম কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বললেন, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি আমিন। অনেকে আমিন বলেন, আসলে হবে আমিন। মাদ্দা বিহা সাউতাহু, আমি দেখলাম এতক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই লাহানে, যেই সুরে কোরআন তেলাওয়াত করতেছিলেন, আমিন বলার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজটা আরো অনেক বেশি সম্প্রসারিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই হাদিসটা ইমামে মুসনাদে আহমদ, আবু দাউদ এবং তিরমিজির হাদিস। বর্ণনাকারী সাহাবীর নাম ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা। আমরা এই হাদিসটা আবার ফাথুল বারের মধ্যে আলোচনা করব। ফাথুল বারের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন যে কেউ কেউ বলেন যে আমিন উচ্চস্বরে বলা বা আওয়াজ করে বলা এটা মানসুখ হয়ে গেছে, মানে প্রথম দিকে বলছেন পরে বলেন নাই। তো ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন যেই সাহাবী হাদিস বর্ণনা করছেন এই ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে শেষ অবস্থায় ইসলাম গ্রহণ করছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ অবস্থায় যিনি ইসলাম গ্রহণ করছেন তিনি বলতেছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করতে যাই, দেখছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়ালাদ-দাল্লিন বলতেন তারপরে আমিন বলতেন, মাদ্দা বিহা সাউতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ উঁচু হয়ে যেত। আর আবু দাউদের রাওয়ায়াত হলো রাফা বিহা সাউতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজটা রাফা মানে সুউচ্চ হয়ে যেত। ইমাম তিরমিজি আবার এর সাথে আরেকটি হাদিস বর্ণনা করছেন, সেটা হলো যে মাদ্দা বিহা সাউতাহুর জায়গায় ওই হাদিসটার মধ্যে আছে খাফাদা বিহা সাউতাহু, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ কমে যেত। এই হাদিসটাও আছে একসাথে। তা হাদিসটা বর্ণনা করে ইমাম তিরমিজি বলতেছেন যে শুনেন, এই যে হাদিসটা আপনাদের কাছে বর্ণনা করলাম এটা আমার এর মধ্যে পাবেন, আমরা আলোচনা করব। যে ইমাম তিরমিজি বলতেছেন যে এই হাদিসটার মধ্যে 3টা বড় বড় দোষ আছে। ইমাম তিরমিজি নিজে হাদিসের বর্ণনাকারী, তিনি বলতেছেন যে আমি যে হাদিসটা বর্ণনা করলাম এই হাদিসের মধ্যে 3টা বড় বড় দোষ আছে। তার মধ্যে একটা বড় দোষ হইল যে এই হাদিসটা হবে মাদ্দা বিহা সাউতাহু, এই রাবি বর্ণনাকারী ভুলবশত খাফাতা বিহা সাউতাহু বলে ফেলছে। কথাটা কি বুঝে আসছে? আচ্ছা, আরো বুঝে আসবে পরবর্তীতে যখন আলোচনা করব। মানে জোরে বলার জায়গায় উনি বলে ফেলছেন যে আস্তে বলছে, এইটা তার মারাত্মক ভুল, ইমাম তিরমিজি বলছেন। এই হলো একটা হাদিস। আরেকটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতেন তখন আমিন বলতেন হাত্তা ইয়াসমা মাইয়ালিহি মিনাস সাফফিল আউয়াল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিরাত পড়তেন সেখানে কি মাইক ছিল? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমিনটা বলতেন হাত্তা ইয়াসমা মাইয়ালিহি মিনাস সাফফিল আউয়াল, প্রথম কাতারের সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন বলা শুনতেন। প্রথম কাতারের যে সাহাবীরা থাকতেন তারা আমিন বলা শুনতেন, পিছনের সাহাবীরা শুনতেন না। কারণ এত দূর পর্যন্ত তো আপনি খালি মাইক ছাড়া যদি তেলাওয়াত করেন তো ওইটা তো পিছনে পর্যন্ত যাওয়ার কথা না। এই জন্য প্রথম সারির সাহাবীরা শুনতেন। আবু দাউদ, ইবনে মাজা এবং দারে কুতনি এই হাদিস গ্রন্থগুলোতে আরেকটু বেশি আসছে ফাইয়ারতাজ্জু বিহাল মসজিদ। এই হাদিসগুলোতে আসছে
যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম এমনভাবে আমিন বলতেন ফাইয়ার তাজ্জবিহাল মসজিদ, মসজিদ আমিনের আওয়াজে কেঁপে উঠত। আল্লাহু আকবার। মাটির মসজিদ বা বেড়ার মসজিদ, বিল্ডিং মসজিদ না, বিল্ডিং মসজিদে না ঘুমঘাম আওয়াজ হয়, আপনি জোরে আসতে বললে জোরে। মাটির মসজিদ অথবা যে বেড়া দেওয়ার মসজিদ, খেজুরের পাতা দিয়ে বেড়া দেওয়া মসজিদ, ওই মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমিন বলার দ্বারা যে আওয়াজটা হইতো, এই আওয়াজে ফাইয়ার তাজ্জু মানে কম্পন সৃষ্টি হইতো। এটা হলো আবু দাউদ, ইবনে মাজাহ এবং দারকুতনির হাদিস। এভাবে আরও অনেকগুলো হাদিস আছে। আর ওই হাদিসটা বলে আমরা শেষ করতেছি। নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সামনে একবার সূরা আল ফাতিহা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে যখন সকল সাহাবীরা মিলে আমিন বললেন, তখন ইহুদিরা প্রচণ্ড রেগে গেল, মারাত্মক রাগা রাখলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা রাগলা কেন? তোমাদের সাথে সূরা ফাতিহার সাথে কি? বুঝতে পারছেন? তো তখন ইহুদিরা জবাব দিল যে আমরা আপনাদের তিনটা জিনিসকে প্রচণ্ড হিংসা করি, মুসলিমদের তিনটা জিনিসকে আমরা মারাত্মক হিংসা করি। একটা হলো কামা ইয়াহসুদুনা আলাল জুমুআ আল্লাতী হাদান আল্লাহু লাহা ওয়া দাল্লু আনহা, জুমার দিনকে, জুমার নামাজকে আমরা সবচেয়ে বেশি হিংসা করি। কারণ হলো আল্লাহ পাক আমাদেরকে একটা দিন এরকম দিয়েছিলেন, জুমার দিনটাই দিয়েছিলেন, কিন্তু আমরা জুমার দিন নিই নাই। জুমার দিন না নিয়ে নিলাম কোন দিন? শনিবার। ইহুদিরা নিচ্ছে শনিবার, শনিবার নিয়ে ওয়াদাল্লু আনহা, কিন্তু আমরা শনিবারের ব্যাপারেও গোমরা হয়ে গেছি। তো মুসলিমেরা যখন ওই জুমার দিনের উপরে, জুমার উপরে ইস্তেকামত থাকে, এটা আমাদের কাছে মারাত্মক হিংসা লাগে। এটা হলো একটা। দ্বিতীয় হিংসাটা লাগে ওয়া আলাল কিবলাতাল্লাতী হাদান আল্লাহু লাহা ওয়া দাল্লু আনহা, আল্লাহ পাক আমাদেরকে একটা কিবলা দিয়েছিলেন। সেই কিবলা কোনটা? মসজিদে আকসা। কিন্তু আমরা সেই মসজিদে আকসার দিকে ফিরে সালাত আদায় না করে আমরা গোমরা হয়ে গেছি। কিন্তু মুসলিমেরা কিবলাকে, মসজিদে হারামকে কিবলা বানিয়ে সেই দিকে তারা ইস্তেকামত আছে। এই কিবলার মুখী হয়ে যখন নামাজ পড়ে, এটা আমাদের কাছে প্রচণ্ড হিংসা লাগে। 3 নম্বর হলো ওয়া আলা কাওলিনা খালফাল ইমামে আমিন, ইমামের পিছনে যখন তারা আমিন বলে তখন আমাদের কাছেও প্রচণ্ড হিংসা লাগে। ইমামের পিছনে যখন আমিন বলে মুসল্লিরা, তখন আমাদের কাছে হিংসা লাগে। তো ইমামের পিছনে মুসল্লিরা আমিন বললে তাদের কাছে হিংসা লাগবে কেন? হিংসা লাগে এই জন্য যে ইমাম সাহেব তেলাওয়াত করতে যায়, বলতেছে গায়রিল মাগদুবি আলাইহিম, ইমাম সাহেব তা তখন একা বলছে, এই জন্য এত রাগ লাগে নাই। ইমাম সাহেব বলে শেষ না করতে না করতে শত শত মুসল্লি বলতেছে আমিন, কবুল করে ফেলো আল্লাহ। এই যে সাপোর্টটা দিয়ে দিল, এইটা যখন শুনি আমাদের গায়ে আগুন জ্বলে ওঠে, হিংসা লাগে প্রচন্ড, যে হায়রে সর্বনাশ, এতক্ষণ এক লোকে বদদোয়া দিল, এবার সবাই মিলে বদদোয়া দেওয়া শুরু করছে। আপনি আমিন বলা মানে হুজুর আপনি এতক্ষণ যা কইছেন সব আমরা সাপোর্ট করছি, মানে এই দোয়ার সাথে আমরাও আছি। তো এই যে এত হাজার হাজার লোক, ধরেন এই যে জুমার নামাজে 10,000 লোক হইলো, তো 10,000 লোকে বলে ফেললো আমিন, এক ইমামের কথা 10,000 লোকে সাপোর্ট করে ফেললো। এইটাই ইহুদিদের কাছে মারাত্মক একটি হিংসার কারণ। তাহলে আমিন বলার দ্বারা কোনো মুসলিমের শরীরে আগুন জ্বলতে, আগুন জ্বলে কার শরীরে? কিন্তু আমরা দেখি এখন মাঝে মাঝে মুসলিমের শরীরে জ্বলে উঠে, এটার কোনো কারণ বুঝি না। মুসলিমের শরীর তো আরো খুশি হওয়ার কথা, মুসলিম যখন আমিন বলে, আমিন আরো জোরে বললে আরো খুশি হওয়ার কথা, কিন্তু আমরা দেখি মাঝে মাঝে মুসলিমের শরীরে আবার জ্বলে উঠে। এজন্য এই জ্বলে উঠাটা হলো আসলে না বোঝার কারণ। তিনি মনে করতেছেন আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী সবাই আসতে বলে আসছে, এরা আবার জোরে বললো কেন? যে না বোঝার কারণে। বাপ দাদা 14 গোষ্ঠী কি এরকম ফ্যানের নিচে থাকছে? আমাদের বাপ দাদারা এইরকম ফ্যান, এরকম এসির মধ্যে থাকছে বাপ দাদারা। তা এখন যদি কোন যে না আমাদের বাপ দাদা কেউ এরকম এসিতে থাকে না, আমরাও এরকম এসিতে, এসি মসজিদে নামাজ পড়বো না, হ্যাঁ আবার এই ফ্যানের নিচে পড়বো না। বাপ দাদারা অনেক কিছু জানে না, শুনে না, এটা বাপ দাদাদের দোষ না। বাপ দাদারা যতটুকু তাদের সামনে পেয়েছেন ততটুকু জানছেন। ওলামায়ে কেরাম ওই সময় দেখবেন অনেক সহিহ হাদিস যেটা এক মুহাদ্দিস পাইছেন আরেক মুহাদ্দিস পান নাই, তো এটা কি ওই মুহাদ্দিসের দোষ? দোষ না, উনি চেষ্টা করছেন কিন্তু উনি পান নাই, কি করবেন? ইমাম মালিক মদিনা আর মক্কা ছাড়ে বাইরে যান নাই, তো ইমাম মালিক মুয়াত্তা ইমাম মালিক সংকলন করলেন।
বাদশাহ বললেন যে বাদশাহ মনসুর বললেন যে এইটাকেই আমরা রাষ্ট্রের সংবিধান বানাইতে চাই। ইমাম মালিক বললেন না, এটাকে সংবিধান বানাবেন না। কারণ হলো যে আমি কিন্তু পৃথিবীর সব মুহাদ্দিসদের কাছে যাইতে পারি নাই। তো আমি যেই মক্কা মদিনা থেকে সহিহ হাদিস সংগ্রহ করছি, এর বাইরেও আরও অনেক সহিহ হাদিস রয়ে গেছে। যখন আপনি এটাকে সংবিধান বানাই ফেলবেন, তখন কিয়ামত পর্যন্ত মানুষ মনে করবে যে এখানেই শুধু সহিহ হাদিস আছে, এর বাইরে আর সহিহ হাদিস নাই। বুঝতে পারছেন? তো এই জন্য আমরা ওই না বোঝার কারণে আমরা একটু রাগ চলে আসে, কিন্তু এই রাগ করাটা ঠিক না। আবার এই কথাটাও সাথে সাথে আমরা বলে দিই, কেউ কেউ বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন জোরে বলতেন, মানে ইমাম জোরে বলতেন, এই কথার দলিল পাওয়া যায়, কিন্তু মুসল্লি বলতেন এই কথার নাকি কোনো দলিল। এক সময় প্রথম দিকে শুনতাম যে ইমাম মুসল্লি কারোই জোরে বলার কোনো দলিল নাই। আচ্ছা, কিছুদিন পরে আবার এটা একটু নমনীয় হয়েছে। নমনীয় হয়ে এখন শোনা যায় যে ইমাম সাহেব জোরে বলতে পারে, ইমাম সাহেবেরটা আছে হাদিসে, কিন্তু মুসল্লি বলতে পারে এটা নাই। এই যে যারা এই কথা বলে তাদেরকে আমরা বলবো যে তাফসির ইবনে কাসিরের 46 নম্বর পৃষ্ঠা, সূরা আল ফাতিহার তাফসির, এখানে এই সুন্দর করে সনদ সহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মুসনাদে ইমাম আহমদের হাদিস সুন্দর করে দেওয়া আছে যে ওয়া আলা কাউলিনা খালফাল ইমামে আমিন, ইমামের পিছনে আমিন বলা এটাকে ইহুদিরা খারাপ মনে করে, হিংসা করে। তাহলে ইমামের পিছনে কারা থাকে? তাদের আমিন বলা। তাহলে তাদের আমিন বলা তো এখানে হাদিসে তো স্পষ্ট আসছে, মুসল্লিরা জোরে আমিন বলা। আরও এরকম অনেক আমরা ওই হাদিসগুলো আলোচনা করলে ইনশাআল্লাহ আমাদের আরও ক্লিয়ার হবে। এই আলোচনা করলাম কোন তাফসির থেকে? তাফসির ইবনে কাসির। তো সুতরাং এখানে যেসব কথাবার্তা বলছি, আবার কেউ মনে করিয়েন না যে সরকার বাড়ি মসজিদের হুজুরে বলছে। এটা বলছে কে? ইবনে কাসির। তাহলে গালিগালাজ করলে, খারাপ কিছু বললে কারে করবেন? ইবনে কাসিরের, আমাকে করবেন না। আমি কিন্তু বলি নাই কোনো কিছু, যা বলছে কে? ইবনে কাসিরে। তাহলে ভুল করলে ইবনে কাসির করছে, দোষ ত্রুটি করলে ইবনে কাসির করছে। কিন্তু আমরা তো অনেক সময় দেখা যায় যে না বুঝি বলি যে সরকার বাড়ির মসজিদের হুজুরে কইছে। সরকার বাড়ির মসজিদ বলার কে? এই জন্য যা গালিগালাজ করবেন, খারাপ বলবেন, যা কিছু বলবেন ইবনে কাসিরের করবেন, যে এটা ভুল করলে ইবনে কাসির করছে। আমি তো এখানে আমার নিজের কোনো কথা বলি না, ইবনে কাসিরের কথা বলছি। এই জন্য এরপরে আমরা যেটা আলোচনা করব ইনশাআল্লাহ সেটা হলো এই ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জুজউল কিরাআহ, যেটা সূরা আল ফাতিহার উপরে 300টা হাদিস। তো ওইটাতে যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা কারে গালি দিবেন? ইমাম বুখারীরে। ওইটা ভুল কথা বললে ইমাম বুখারী বলছে, আমরা বলছি নাকি? তা আপনি আমাদেরকে গালি দিবেন কেন? আরেকটা জিনিস, আমরা মানে জাহালত যখন বিস্তার লাভ করে, জাহালত বুঝেন তো, অজ্ঞতা, মূর্খতা, জাহালত যখন বিস্তার লাভ করে তখন মানুষের মধ্যে হিংসা, ঝগড়া ঝাঁটি এগুলো বেড়ে যায়। এলেম যত প্রশস্ত হয় মানুষের মধ্যে মহব্বত তত বেড়ে যায়। তো আমাদের মধ্যে এখন জাহালত এত বিস্তার লাভ করছে, কারণ আমাদের এই যে মাসালা মাসাইল নিয়ে যে মতভেদ, যেই ইখতিলাফ, এগুলা কি আমাদের কোনো পারস্পরিক ধন সম্পদ, জায়গা জমিন, ব্যক্তি সংশ্লিষ্ট কোনো স্বার্থ নিয়ে? এগুলা কি নিয়ে? দিন নিয়ে। দিন কার? আল্লাহর। তো এইগুলা যদি মানে মতভেদ হয় বা যা কিছু হয়, এগুলো তো আল্লাহর দিন নিয়ে। তো আল্লাহ বুঝবো কারটা সহি কারটা ভুল, ফয়সালা করবো আল্লাহ। আমি আপনি সে ফয়সালার দায়িত্ব নেওয়ার কে? তা আমি কেন আপনারা বলতে যাবো যে গোমরাহ, আপনি ইহুদিদের দালাল, আপনি এটা খারাপ কাজ করছেন, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন, আমি ফয়সালা দিতে যাব কেন? ফয়সালা তো দিবে আল্লাহ। আমার আর আপনার মধ্যে থাকবে গভীর বন্ধুত্ব, আমরা দুইজনেই নামাজি, এটাই হলো সবচেয়ে বড় পরিচয়। আমি আপনি বন্ধুত্ব থাকবে, একজনে আমিন জোরে বলি, একজনে আসতে বলি, একজনে হাত নাভির নিচে বাঁধি, একজনে বুকে বাঁধি, একজনে ইমামের পিছনে সূরা আল ফাতিহা পড়ি, আরেকজনে পড়ি না। আমাদের দুইজনের মধ্যে থাকবে গভীর অন্তরঙ্গ বন্ধুত্ব। আমাদের মূল পরিচয় আমরা দুইজনে নামাজি। তাহলে বেনামাজির সাথে আমাদের সম্পর্ক থাকবে না, সম্পর্ক থাকবে আমাদের দুইজনের মধ্যে। যদি দুই রকম হয়, এটার ফয়সালাকারী আল্লাহ, কারটা সঠিক কারটা ভুল এটা ফয়সালা করবেন আল্লাহ পাক। দোনোটাই গবেষণার ভিত্তিতে, ইজতিহাদের ভিত্তিতে চলতেছে। তো কারটা সঠিক কারটা ভুল সেটা আল্লাহ ফয়সালা করবে, আল্লাহর দিন। আমার আপনার কি এখানে? তা আমি আপনি কেন শত্রুতা করতে যাবো? একজনের বিরুদ্ধে একজনের কথা বলতে যাবো, একজন আরেকজনের ফতোয়া দিতে যাবো?
যুগে যুগে যদি আমরা সালাফে সালেহিনদেরকে দেখি, পূর্ববর্তী ইমামদেরকে দেখি, এক ইমামের সাথে এক ইমামের কত মতবিরোধ, হাজার হাজার মাসালায়, কিন্তু একজন আরেকজনের সাথে বন্ধুত্ব, একজন আরেকজনের সাথে দোয়া করতেছেন আল্লাহর কাছে একজন আরেকজনের জন্য, কিন্তু এক মাসালায় শত শত বিরোধ। এই জন্য এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের মধ্যে এরকম অসংখ্য একতালাপ থাকবে, কিন্তু আমরা সবাই বন্ধু হয়ে যাব। কেউ কারো বিরুদ্ধে ফতোয়া দিব না, কেউ কারোরে গালিগালাজ করবো না, কেউ কারোরে ইহুদি খ্রিস্টানের দালাল বলবো না। কারণ ইহুদি খ্রিস্টানের দালাল, আমার কাছে কি দলিল আছে যে আপনি ইহুদি খ্রিস্টানের দালাল? বলে ফেললাম, এই মুখ থেকে যে কথা বের করতেছি এই কথা সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক যদি আমাকে আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন যে তুমি যে ওই অমুককে বলছিলা ইহুদি খ্রিস্টানদের দালাল, তুমি কেমনে জানছিলা? তা আপনি কি দলিল দিবেন? আপনার কাছে ইহুদিরা আসে বলে গেছে, ইসরায়েলের প্রেসিডেন্ট বলে গেছে আমাদের কাছে যে শোনো ওই অমুক আমাদের দালাল। তা আপনি জানলেন কেমনে? ধারণা করি একজন লোককে আপনি একটা খারাপ কিছু বলে দিবেন, এটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য দিন আল্লাহর ফয়সালাকারী আল্লাহর, ইজতিহাদের বিষয়ে যত একতলাপ থাকবে এটা হাজারও থাকবে, এই একতলাপের মধ্যে আবার বন্ধুত্ব থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। জিলহজের এই 10 দিনের ফজিলত আল্লাহ পাক আমাদেরকে লাভ করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।